नमस्कार बंधुरा नाबार्ड संस्थार नाम तुम्हारा सबाई शुनेছো সেই নাবার্ডের तरफ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে নাবার্ড রিক্রুটমেন্ট 2024 এখানে তোমাদের গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পোস্টে কি আবেদন করবে, তোমরা কবে লাস্ট ডেট আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বা আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব। তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এরকম চাকরির ভিডিও পেতে। এবং এই মুহূর্তে আমরা ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আমি এখন চলে যাব সরাসরি মূল প্রতিবেদনে। তোমাদের এখানে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখে নাও। কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমরা দেখে নাও। দেখো সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কি আছে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে আছে মাধ্যমিক পাস বা ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক যারা পাস করেছো অর্থাৎ ক্লাস 10 যারা পাস করেছো তারা সবাই কিন্তু এখানে আবেদন যোগ্য। এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ছাড়া তোমরা যদি স্নাতক বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো ডিগ্রি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক ছাড়া যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়স সীমা অর্থাৎ আবেদন করতে গেলে তোমাদের বয়স কত হতে হবে। দেখো সর্বনিম্ন বয়স কত হতে হবে, তোমাদের 18 বছর সর্বনিম্ন বয়স হতে হবে এবং সর্বাধিক বয়স কত হতে হবে 30 বছর। 30 বছর কিন্তু তোমাদের সর্বাধিক বয়স হতে হবে। যেখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য, যেখানে এসসি এবং এসটি যারা আছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা পেয়ে যাবে 3 বছরের বয়সের ছাড় এবং পিডব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 বছরের কিন্তু একটা ছাড় পেয়ে যাবে। এখন দেখে নাও তোমরা কিভাবে আবেদন করবে। দেখো আবেদন করতে গেলে তোমরা কি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, নাবার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে www.nabard.org তে কিন্তু তোমরাকে ভিজিট করতে হবে অর্থাৎ ওপেন করে নিতে হবে। এবং তারপরে কি করতে হবে, ক্যারিয়ার নোটিশ কি বলেছে সেকশনে যেতে হবে। ক্যারিয়ার নোটিশ বলে যে সেকশনটা আছে সেটা তোমরা ক্লিক করতে হবে এবং নতুন প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আবেদন করার যে ফর্মটা সেটা তোমাকে পূরণ করতে হবে, যেখানে তোমরা রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন হচ্ছে ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর দেখো আবেদন ফি জমা প্রদান করতে হবে তোমাকে, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদন ফি জমা করতে পারো। এবং তারপরে বলছি আবেদন জমা দিন, তারপর কিন্তু আবেদন তোমাকে সম্পূর্ণগতভাবে সাবমিট করতে হবে। এখন দেখে নাও তোমাদের আবেদন ফিজ কত লাগছে। দেখো তোমাদের আবেদন ফিজ কত লাগছে বলছে সাধারণ এবং কি বলছে ওবিসি প্রার্থীদের 450 টাকা কিন্তু আবেদন ফিজ লাগছে। সাধারণ অর্থাৎ জেনারেল যারা আছে এবং তার সাথে ওবিসিরা তোমাদের কত লাগছে 450 টাকা কিন্তু তোমাদের আবেদন ফি লাগছে। এবং এসসি এসটি পিডব্লিউডিতে লাগছে 50 টাকা কিন্তু শুধুমাত্র আবেদন ফি লাগছে, 50 টাকা মাত্র কিন্তু তোমাদের আবেদন ফিজ লাগছে। তারপর দেখো নিয়োগ প্রক্রিয়া কি হবে। নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমে হবে লিখিত পরীক্ষা হবে। তোমাদের কি হবে লিখিত পরীক্ষা, যেখানে কি হবে দেখো এখানে তোমাদের সাবজেক্ট কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, তারপরে নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ হচ্ছে ম্যাথ এবং রিজনিং থাকছে তার সাথে এবং ইংরেজি ভাষা। মোট এখানে কত হচ্ছে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। মোট হবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা, যেটা সময় থাকবে মাত্র 90 মিনিট। ভাষার দক্ষতা পরীক্ষা যেমন হচ্ছে এলপিটি, যেখানে তোমাদের বলছে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষার ডাকার জন্য ডাক দেওয়া হবে এবং যে প্রার্থীকে স্থানীয় ভাষা পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা পরীক্ষা দিতে হবে। অর্থাৎ স্থানীয় ভাষায় তোমরা কিন্তু লেখা পড়া এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। প্রথমে যে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে, সে পরীক্ষার প্যাটার্ন কি আছে দেখো। সাধারণ জ্ঞান হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান, সেখানে সাধারণ জ্ঞান হচ্ছে 30টা প্রশ্ন, 30 নাম্বার থাকছে। এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথে থাকছে 30টি প্রশ্ন, 30 নাম্বার। এবং রিজনিং অ্যাবিলিটিতে থাকছে তোমার 30টা প্রশ্ন, 30 নাম্বার। এবং ইংরেজি ভাষায় থাকছে 10টি প্রশ্ন, 10 নাম্বার। মোট হচ্ছে তোমাদের কি হচ্ছে প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টি, যেখানে পূর্ণমান হচ্ছে 100 অর্থাৎ 100টি প্রশ্ন 100 নাম্বার, 100টি প্রশ্ন 100 নাম্বার। যেখানে টোটাল সময় হচ্ছে তোমাদের 90 মিনিট, টোটাল সময় হচ্ছে তোমাদের 90 মিনিট কিন্তু মোট সময় তোমাদের এখানে দেওয়া হয়েছে। এখানে যারা চাকরি পাবে তাদের কি বলছে বেতন কাঠামো দেখো কত আছে। বলছে নাবার্ড অফিসে বলছে অ্যাটেন্ডেন্স পদে নির্বাচিত প্রার্থী কি বলছে 24,000 থেকে 30,000 পর্যন্ত বেতন পাবেন। কত 24,000 থেকে 30,000 টাকা কিন্তু তোমরা এখানে কিন্তু বেতন দেওয়া হবে, যা কাজের স্থানে অন্যান্য কি বলছে ভাতা অনুসারে নির্ধারণ করা হবে। যেখানে তোমাদের কাজের স্থান কোন জায়গায় তোমরা কাজ পাবে এবং তার সাথে কি বলছে ভাতা অনুসারে কিন্তু নির্ধারণ করা হবে। আরো কি শুধু ভাতা সেগুলো তোমাদের কিন্তু এখানে সেইগুলো নিয়ে কিন্তু তোমরা এখানে নির্ধারণ করা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। আমার ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো নমস্কার বন্ধুরা।